ও আরো করে লাগাইলাম হজাক গুম বুঝছেন মাথা নেই তো হজাক গুম বুঝেননি একজন মানুষ যদি 15 রাত করে যা করি এর বাদে যদি ঘুমায় ই বেটারে ঘুমতনে তুলতে কয়দিন লাগবো একবার দুইবার তিনবার 10 বার ডাক দিলেই মানুষ যত উজা করি ঘুম ভাঙবই না ভাঙতো নাই মাতো কোয়া সত্যিকার ঘুম হইলে ঘুম ভাঙবো নি ভাঙবো আর যদি কোনো বেটা নিয়ত করিয়া ঘুমায় যে আমারে চাচা আস্তা রাইট ডাকো আজকে আমার বাপর ঘরের ঘুম ভাঙতো নাই মাতুই না কেনে বেটা ইয়া জিজ্ঞাসিল তোমার আব্বা বাড়িত নি ছোট বাচ্চা ঘরে গিয়া কইল আব্বা চাচা আইসেন না বাড়ির বলে কিতা কইছেন বলে জিজ্ঞাসেন বাড়িত নি বলে গিয়া কইছে আব্বা বাড়িত নাই সাবাল মানুষ গিয়া কইল চাচা আব্বা কইছেন তাই বাড়িত নাই আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে যাওয়ার সুযোগ করিয়া দিতা কোকা আমিন একটু দয়া করি সমর মুবারক কান লড়াকা একটু দালা লাগবে জানে দেন না তত হইলে জায়গা গরম হইছে আর ভাই এখনো পুরা ঠান্ডা পড়ছে না যে বাটে লড়তা চাইরে না বুঝা যার খুব জইছে যারা বারা আছেন আপনারা পারলে আগ ও দাঁড়িয়ে যে ভাই না শুন বই যাক আয়ুক এখান মসজিদের দায়ী না এখান মস্তবর আপনারা দয়া করে নিচে আক জায়গা থাকলে নিচে আক গেইটর ভাড়া যারা আছেন পারলে আয়ুক কারণ মনে করা অন্য থাকলে তো 2 সুবিধা বুক করবো বিড়িও খাইমু আসুন ঠিক আছে কিন্তু আল্লাহ না করো আজ জেলা আমরা বেস্তর বাগানো বইছি আর আপনারা বেস্তর বাড়া কোকা আমরা কোন জায়গা কোকা বেস্তর বাগানো বেস্তর ভিতরে না কিটা আমার ওইখানে নাম আসলে তো বুঝা গেলে সন্দেহ আছে নবীজিয়ে ফরমাইছেন যে জায়গা জিকির হয় আল্লাহর তসবিহ লওয়া হয় ইকান বেহেশতর টুকরা জুড়ে হন সুবহানাল্লাহ মসজিদ বেহেশতর টুকরা এখান বেহেশতর টুকরা নাইনি যত সময় মাহফিল আছে যত সময় থাকবো তত সময় পর্যন্ত এই বেহেশতর বাগান আসেনি না নাই আছে যারা বইবা বেহেশতর বাগান হই এর দায় আমি আশা করবো আজ যেভাবে আমরা বেহেশতর বাগানও বইছি আপনারা বারা আল্লাহ না করো কিয়ামতের দিন যদি আল্লাহ আমরা বেহেশত দেয় আর আপনারা বারা তখন এদিন কিলা লাগবো ইয়া এদিন বসতে ইয়া কোনো লাভ হইতো না খালি ডাকবার কইবা রে ভাই খামে আইতো না আমরা আর কিচ্ছু করার নাই ফিরিস্তাগলারে জিকা অনুমতি দেননি এর দা আশা করমু বইছি ভাই আমার ভাই হল বন্ধু হল বর্তমান যুগটা হইল ফেতনার যুগ আমি আশা করবো আপনারা একটু ধৈর্য ধরিয়া যদি আমার কিছু সুযোগ দেন বর্তমান সমাজের বহুল আলোচিত বিতর্কিত বিষয় হয়ে গেছে মিলাদুন্নবী এই বিষয়টারে স্বতন্ত্রভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর মন মানসিকতা নিয়া হুনার তৌফিক আল্লাহ আমরা দিতা আর এই বিষয়টারে স্পষ্টভাবে বুঝিয়া আপনার বাস্তব জীবনে আপনি সিদ্ধান্ত নিতা নেকির কাম করতা না বাদ দিতা আল্লাহর ওয়াস্তে আমার মুখ দেখিয়া কোনো ফয়সালা দিতে পারতা না এর দা কইছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মন কেনে কইছি ওখানে আগে ভাঙ্গিলে কিয়ামতের দিন আবু জেহেলে আল্লাহর দরবারে অভিযোগ দিব স্যারে আমরা মাত বুঝেননি মাশাআল্লাহ স্যারের বাড়ি রাজশাহী নাই নাটোর আপনার দৌলতপুর স্কুল কলেজের প্রিন্সিপাল স্যার যাই হোক কিয়ামতের দিন আবু জেহেলে আল্লাহর কোর্টে একটা অভিযোগ দায়ের করবে কইবা আল্লাহ তোমার নবিয়ে দোয়া করলা 2 উমর তনে যে কোনো এক উমর ইসলামের ভিতরে ঢুকলে ইসলামের ফায়দা হইব কথা বুঝেন যান বিশেষ করে যুবক ভাই এন্তর দৃষ্টি আকর্ষণ করিয়া আল্লাহ তোমার নবিয়ে দোয়া করলা যে আল্লাহ খাত্তাবর বেটা উমর আর আমি আবু জেহেলরে মিন করিয়া কইলা যে ও এই উমর ও 2 জন তনে যে কোনো একজন যদি ইসলামত ঢুকি যাইতে ইসলামের বড় ফায়দা হইব লাভ হইব
আল্লাহ তুমি আমি আবু জেহেলের বেলায় দোয়া কবুল না করিয়া উমরের বেলায় দোয়া কবুল করলা কারণটা কিতা? আমারে যদি তুমি কবুল করলি তাতে তো আজকে আমি দুজকি হইলাম না। ই অভিযোগ দায়ের করব খে মাতল না কক আবু জেহেল খে আপনারা না মাতলে তো আমি সুবিধা পাইতাম না, বুঝতাম হইব তো আমার কথা বুঝরা কিনা না না বুঝিয়া সুবহানাল্লাহ বুঝিয়া সুবহানাল্লাহ কইতে যে জায়গা সুবহানাল্লাহ লাগেও না সুবহানাল্লাহ কইতে হইব, যেন নাউজুবিল্লাহ লাগে নাউজুবিল্লাহ লাগাইতে। আবু জেহেল আল্লাহর কৌটো দায়ের করব অভিযোগ, আল্লাহ তোমার নবী তো দোয়া করছে দুইজনের লাগি একজনের লাগি তো নাই, যে হোক খাত্তাবর বেটা উমর আর নাইলে আবু জেহেল, এই দুইজন তো নেই একজন ইসলামে মাথা ঢুকাই দিলে ধর্ম থামাই গেলে ইসলামের লাভ হইব ফায়দা হইব। আমি কিতা দুষ করছিলাম? আমি আবু জেহেলের ব্যাপারে দোয়া কবুল না করিয়া তুমি খাত্তাবর বেটা উমরের সামনে দোয়া কবুল করলে। আল্লাহর জবাব জানা নাই তো মাত্তা নাই, আল্লাহর জানা নাই। আল্লাহ তো অন্তর্জামী সামিউন বাসির না কি দাওয়া চাও? ই আল্লাহ মানুষের মনের খবর জানেন না তো? না জানেন? জানো জানোই। আল্লাহ কইবা ও আবু জেহেল, ও আবু জেহেল, আমার নবী দোয়া করছেন তোমারে আর উমরের উদ্দেশ্য করিয়া, তুমি কইরা যে তোমার বেলায় দোয়া কবুল না করিয়া কেনে তান বেলায় দোয়া কবুল করলাম। জগতের কেউ জানক না জানক আমি আল্লাহ জানি তোমার অন্তরের খবর আর খাত্তাবর বেটা উমরের অন্তরের খবর। হযরত উমরের ভিতরে ওখান আছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা নূর মন ওলা আছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি সত্যখান আমারে বুঝাইলেন তাইলে আমি বুঝিয়া না বুঝার বান করতাম নাই, আমি উমরে সত্যখান লোক ধরিয়া ইসলামের ভিতরে আমি মাথা ঢুকাই দিই। বড় করে সুবহানাল্লাহ। আর তুমি আবু জেহেলের ভিতরে আসিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বুঝাইতে বুঝাইতে কিবারে সান দুই টুকরা করিয়াও যদি আমার হাত দিলেন, এর বাদেও আমি কইম আমি বুঝছি না, অর্থাৎ তোমার কলিমা আমি গ্রহণ করতাম না। তোমার অন্তরে আসিল ই নবী যত সত্যকান বুঝাক তুমি কান গ্রহণ করতা নাই। কেনে বলে তোমার নেতৃত্ব তোমার নেতাগিরি যাইব কি, তোমার যে সমাজে মানুষের সম্মান দেরি সম্মান তোমার যাইব কি, ওখান চিন্তা করিয়া তুমি হজাক গুম রইছ। ও আরো করে লাগাইলাম হজাক গুম বুঝছেন মাথা নাই তো, হজাক গুম বুঝেননি। একজন মানুষ যদি 15 রাত করে রোজা করি এর বাদে যদি ঘুমায়, ই বেটারে ঘুম তো নে তুলতে কয়দিন লাগবো? একবার দুইবার তিনবার 10 বার ডাক দিলেই মানুষ যত উজা করি ঘুম ভাঙবই না, ভাঙতো নাই মাথো কোয়া। সত্যিকার ঘুম হইলে ঘুম ভাঙব নি? ভাঙবো। আর যদি কোনো বেটা নিয়ত করিয়া ঘুমায় যে আমারে চাচা আস্তা রাইট ডাকো আজকে আমার বাপর ঘরের ঘুম ভাঙতো নাই, মাথই না খেলে বেটা ইয়া জিজ্ঞাসিল তোমার আব্বা বাড়িত নি? ছোট বাচ্চা ঘরে গিয়া কইল আব্বা চাচা আইসেন না বাড়ির? বলে কিতা কইছেন? বলে জিজ্ঞাসেন বাড়িত নি? বলে গিয়া কইছে আব্বা বাড়িত নাই। সাবাল মানুষ গিয়া কইল চাচা আব্বা কইছেন তাই বাড়িত নাই। জেলা বুঝছে খাল কইছি গিয়া কইল চাচা আব্বা কইছেন তাই বাড়িত নাই। সজাগ গুম যে গুই ঘুরে জীবনেও গুম ভাঙাইবার সুযোগ নাই। আল্লাহর দোয়াই দিয়া কই আর আল্লাহর ঘরের সামনে বইছি মন খান্ডে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্যগান আমি নিতাম, ওখানটা ও মন খান আল্লাহ আমরা তৈরি করার তৌফিক দিতা হোক আমিন। বড় করে হোক আমিন। বর্তমান সমাজ ফেতনার সমাজ, বর্তমানে ফেতনা ফেতনা ফেতনা, প্রত্যেকটা বিষয়ে ফেতনা। সামাজিক দৃষ্টিকোণে যত জরুরি কাজকর্ম এগুন তো ফেতনা, দুনিয়াবি আইসিওতে যত বিষয় আছে প্রত্যেকটা ফেতনা। ইসলামের মৌলিক যেটা বিষয় আগুন তো আমাইছে ফেতনা। ধর্মীয় যত গুরুত্বপূর্ণ কাজকর্ম আগুন তো আমাইছে ফেতনা। ফেতনা ছাড়া বর্তমানে কোনো সেক্টর কোনো বিভাগ যেবা যাইবা ফেতনা, যেবা যাইবা বেজাল, যেবা যাইবা 2 নম্বর 6 নম্বর, কোনো একটা ইউনিট আনামত রয়েছে না, সব ইউনিটে 2 নম্বর। আমার ভাই হল
এই কঠিন ফিতনার জামানাত আজকে আমরা সমাজও মিয়াসা বগলর কারণে আমরা হয়ে গেছি আরো এক বড় বেজালর সম্মুখীন। এক গুরু মিলাদুন নবী হররা আর আরো গুরু কাফির মুশরিক শিরিক বেদাত হইয়া গালিয়েরা। আমার কথা হইল ই বিপদ খান খেনে ডাকিয়ানো আইজ খেনে তুমি তাই মিলাদুন নবী হরো আর হেরা খেনে শিরিক বেদাত শিরিক মুশরিক কিতা কিতি হইতো। আর যদি হাসা করিয়া থাকো তো এইখান বালা করলে উচিত হইল আর এক মুসলমান রে বালা খানো শরিক করতে। আর যদি বালা না হইয়া থাকে তে খেনে রে ভাই মরে এইখানটা করাইয়া মুরে দুজকি বানাইতে রাগ কররা মাতে। আজ সিদ্ধান্ত নিতেই বা হক কান ধরিয়া নিতাম। আমি আপনার মসলক পছন্দ করি না, আমি আপনার দল সমর্থন করি না, আমি আপনার গোষ্ঠী দেখি না, মনে করো আমি আপনার কিচ্ছুরে ভালো পাই না, এর বাদেও তো আমি একজন মুসলমান হিসাবে আমার তো একটা সিদ্ধান্ত থাকতে পারে। মাতই না হলে বাঁচাবো ইলাও যদি কোনো মানুষ থাকে যে আমি আপনার মসলক পছন্দ করি না, বলে ভাই মসলক পছন্দ করিস না, অন্তত হক কথা কান্ত পছন্দ করতে। একজন মুসলমানের লাগে উচিত হক কান্ত মানিয়া নিত। একজন মানুষ আমার মসলকর না, আমার দলর না, আমি তার সমর্থন করলাম না, তাই বলিয়া তার বাল্লা খাম খান আমি সমর্থন করতাম না। আল্লাহ আছে মাতকা একজন মানুষ আমি তারে পছন্দ করি না ব্যক্তিগতভাবে, তার দলরে সমর্থন করি না, তার মসলকরে সমর্থন করি না, কিচ্ছু তারে ভালো পাই না, কিন্তু দেখলাম ইনো মানুষটা নবীজির একটা সুন্নত কাম করে, নবীজির একটা আমল রেহে তার জীবনে সঙ্গী বানাইয়া নিজে করে অন্যজন নের, আমার লাগে উচিত নেই এই সময় তার লাগে আমি বিরোধিতা করতাম না, অন্তত আমি সমর্থন দিয়া কইতাম যে আমার ভাই এই যে কাজটা করে বাল্লা করে। আপনারা বিবেক বিচার দিছি কোনটা খাওয়া উচিত, মাতকা কোনটা বাল্লা খান স্বীকার করতাম নি। আর যদি দেখইন আপনি আমলে খাইছলতে ইলিমে জ্ঞানে সব বা মিলাইয়া যদি দেখেন যে আমার ভাইয়ে ই কামটা ভুল করে একটা গুনার পরিণাম জাহান্নাম, তাইলে আমার দাবি থাকবা আপনি আমার এক দিনী ভাই হিসাবে আপনার উচিত আপনি আমার গুনার তনে ফিরাইয়া আপনার লগে জান্নাতের পথে নেওয়া নাকি দেওয়া সব আক্কা। আমার ভাই হল বাবা হল আপনারা আমি সিলেক্টি মানুষ হিসাবে আমি দাবি করবো যে আমি আপনারা এলাকার এক সন্তান হিসাবে আপনারা সবার বাবা হাত দিয়ে আমার দাবি থাকবো হক কান আজকে আমরা স্বীকার করিয়া হয় লোক ধরতাম আর নাইলে ছাড়তাম। আর যদি দেখা যায় এখান হক আছে আল্লাহর ওয়াস্তে মানবিক দৃষ্টিকোণ তো আমি এক মুসলমান হিসাবে ই হক কাণ্ডে সমর্থন দেই না দেই, অন্তত এইখানের বিরুদ্ধাচরণ করা আমার লাগে মোটেও উচিত হইতো। আমার বন্ধু এখন ঈদে মিলাদুন নবী শব্দটা দয়া করি সবে একবার জবান খুলিয়া কইতে ঈদে, আর পোস্টার বলিয়া কইলে কইমু পবিত্র আরোগ্য আছে লগে লাগাই পবিত্র ঈদে, পবিত্র তো পবিত্র লেখার শানর করে দি পবিত্র, নবীর শানর করে দি পবিত্র, ইকানোর সমাধান বাক্য করে দিলাই। আমার নবীজির আপাদ মস্তক মাথা মুবারক তনে নিয়া ফা পর্যন্ত, আমার নবীজির ঘাম মুবারক তনে নিয়া পেশাব পায়খানা মুবারক পর্যন্ত, আমার নবীজির তুতু মুবারক পর্যন্ত সমস্ত বিষয়গুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী পবিত্র। হাত তুলিয়া কই থইব ঠিক না ঠিক না, কই থইব ঠিক না ঠিক না। যদি কেন কোনো বাইয়ে এনকার করিয়া তাই নিকটারে তাই ঘৃণার চোখে দেখেন, আমার জোড়াতে অনুরোধ আপনারা মসজিদে হোক বিশ্বনাথর যে কোনো মসজিদে হোক, না পাইলে কষ্ট করি সুবানীঘাটে একটু যাইবা, আমার কাছে ফুলতলি সাবল লেখা এখান খুতবা আছে, খুতবাতুল ইয়াকুবিয়া, আর ও খুতবার মাঝে ফুলতলি যাবে একটা ফতোয়া আনছেন, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব আল আসবাউন নাজায়ের তনে আল্লাহর বন্দায় তান ফতোয়ার মাঝে সুন্দর করিয়া দিছেন যে কোনো মানুষে মুমিন মুসলমানে নবীজির কোনো না কোনো একটা বিষয়ের যদি এনকারর চৌকে ঘৃণার চৌকে যদি দেখি লাই, যদি নবীর পেশাব মুবারকরে ঘৃণার চৌকে দেখে, নবীজির তুতু মুবারকরে ঘৃণার চোখে দেখে, পায়খানা মুবারকরে ঘৃণার চোখে দেখে, ফাকাত কাফার, সাথে সাথেই মানুষটা কাফির। ইগো আমার দলিল নাই, আমার পীর মুর্শিদ ফুলতলি যাবার দলিল নাই, ইগো হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ফতোয়া। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই বিষয়ে একমত
নবীর যত কিছু আছে বিষয় আছে এগুলা পবিত্র না অপবিত্র? দয়া করে দূরে কইতে হইব পবিত্র না অপবিত্র? মাশাআল্লাহ, আমরা এই বিষয় শেষ হয়ে গেল। রইল ঈদে মিলাদুন আবার যুবক পাই না একটু মাতরে বা ঈদে মিলাদুন নবী। মাশাআল্লাহ, সাররে খান্দাত পাই একটা সুবিধা হইব। বাংলা ভাষার শিক্ষিত একজন জন আমরা খান্দাত পাইছি। ঈদ একটা শব্দ, মিলাদ একটা শব্দ, নবী একটা শব্দ, তিন শব্দর সমন্বয়ে একটা বাক্য হয়েছে যেগুর নাম হইল ঈদে মিলাদুন। ঈদে মিলাদুন শাব্দিক অর্থে ঈদ শব্দের অর্থ খুশি, ঈদ শব্দের অর্থ আনন্দ, ঈদ শব্দের অর্থ ফুর্তি, মিলাদ শব্দের অর্থ মাউলুদ শব্দের অর্থ জন্ম, মিলাদ শব্দের অর্থ জন্মকালীন বিষয় আসে, মিলাদ শব্দের অর্থ জন্মর সময়। আপনি যেখান যে ক্ষেত্রে লাগে ও ক্ষেত্রে লাগাইবা। মাথান বুঝাইতে পারছি না? মিলাদর যে বিষয়টা জন্মর আগর সময়কুর কথাও লাগতে পারে, জন্ম সময়কুর কথাও লাগতে পারে, জন্মর পরকালীন বিষয়ে আলোচনা হইতে পারে। মিলাদ নবী তো নবী নাকি দাওয়াসাও নবী লিয়া তার আপত্তি নাই। নবী খে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইনে একটা বিষয় স্পষ্ট আছে যে আমরা খার ঈদ করি, খার মিলাদুন নবী করি, আমরা নবীর মিলাদুন নবী করি। ওলা নাই বিষয়টা? আপনারা মনে হয় রাগ কররা আমার মাথার উপরে, একটু না মাতলে আমি বুঝবো কিলা আল্লাহ খান লাগে। মিলাদুন নবী খার পালন করি, নবীর দয়া করে কাখার মিলাদ পালন করি। নবীর আব্দুল্লাহ আদন নাই, কোনো বেটার ব্যক্তি বিশেষণ নাই, সরাসরি আমরা নবীর মিলাদর উপরে খুশি করি। সুবহানাল্লাহ। পারিভাষিক অর্থে ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম, নবী নবী অর্থাৎ নবীর জন্মর উপরে খুশি নাকি দাওয়া হল আক্কা। পারিভাষিক অর্থে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী কারে কয়? শাব্দিক অর্থ বাংশ। পারিভাষিক অর্থ হইল ইসলামী শরীয়তের পরিভাষায় ঈদে মিলাদুন নবী বলতে আমি কি বুঝি? ঈদে মিলাদুন নবী আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যে কাজ করলে নেকি হইব, যে কাজ করলে আল্লাহ খুশি হইবা, যে কাজ করলে নবী খুশি হইবা, এমন কাজের মাধ্যমে প্রতি বছর ঘুরাইয়া রবিউল আউয়াল মাস আইলে, রবিউল আউয়ালের চাঁদ আইলে, রবিউল আউয়ালের তারিখ আইলে নবীর উম্মত হলে নবীর আগমনের মাসটারে, নবীর আগমনের চাঁদটারে, নবীর আগমনের তারিখটারে স্মরণ করিয়া উম্মতে মুহাম্মদিয়ে শরীয়তের দৃষ্টিতে যে কাম করলে নেকি হইব এমন কাজের মাধ্যমে নবীর জন্মদিন রে পালন।